দেশে জরুরি ভিত্তিতে একটি জাতীয় নির্বাচন দরকার। আমি এই কারণে বলছি যে জাতীয় নির্বাচনের দরকার আছে। আমি যদি একটু পিছনের দিকে ফিরে যাই, আপনারা বুঝতে পারবেন যে এই জাতীয় নির্বাচনটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমি জাতীয় নির্বাচনে ব্যালটের সঙ্গে থাকছি কিন্তু একটি হা না ভোট, একদিকে হা আর একদিকে না। হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এটাও কিন্তু একটু জনগণের মাঝে প্রচারের দরকার আছে এবং তাদেরও জানার অধিকার আছে। সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এখন যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলছি, যে দেশে একটি জাতীয় নির্বাচন হলে, সরকার গঠন হলে এই সমস্ত ভোগান্তি থেকে আমরা নিরসন পাবো। চলুন আগে ভোগান্তির চিত্রটা দেখে আসি। দেখছি যে আপনাদের এলপিজি যে গ্যাসগুলো, যে পাম্পগুলো রয়েছে, এই গ্যাস না থাকার কারণটা একটু বলবো। আসলে দুঃখজনক হলো সত্য যে আমরা পাম্পের মালিকগুলো অত্যন্ত বিপদগামী। কারণ ব্যাংক ঋণ নিয়ে আমরা যে এই পাম্প করেছি, এলপিজি পাম্প, আমাদের গ্যাস সাপ্লাই দিতে পারছে না কোম্পানিগুলো। মাঝখানে প্রায় আমার 1 মাস বন্ধ রাখার। আপনি তো গাড়ির চালক, গাড়ি চালান, এই যে গ্যাস স্বল্পতা কি সমস্যা হয়? গ্যাস স্বল্পতা আজকে প্রায় 2 মাস যাবৎ আমরা গ্যাস পাচ্ছি না, গাড়ি নিয়ে ভোগান্তিতে আছি। গ্যাসে যে খরচটা আমাদের হয় তেলে তার দ্বিগুণ খরচ হয়। যাত্রীদেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। যাত্রীরা গাড়ি ভাড়া নিতে চায় না, আমরাও কোথাও যাইতে পারি না। দর্শক, শুধুমাত্র একটি জিনিস দেখানোর চেষ্টা করেছি আপনাদের, যেটা হলো ভয়াবহ গ্যাস সংকট। এলপিজি গ্যাস সংকট কিন্তু বাংলাদেশে ভয়াবহ একটা রূপ নিয়েছে। যেমন রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস, যানবাহনে চালিত এলপিজি গ্যাস, যে কোনো বড় যানবাহনও কিন্তু বর্তমান গ্যাস চালিত। কারণটা অনেকটা সাশ্রয়ী হয় এই দেশের জনগণের জন্য, অনেক ভাড়া কমে কিন্তু তারা যেতে পারে অন্য অন্য বিভিন্ন গন্তব্যে। আর এটি যদি জ্বালানি তেল দিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভোক্তাদের গুনতে হয় অধিক টাকা। আর গ্যাসের কারণে কিন্তু ভোক্তারা অনেকটা কম খরচায় বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছিয়ে যান। এটা তো একটি মাত্র আপনাদের উদাহরণ দেখিয়েছি, আরো ভয়াবহ উদাহরণ আপনারা দেখতে পাবেন অন্য কোনো দপ্তর এবং অন্য কোনো স্বাস্থ্য সেবা ক্ষেত্রে হোক, যে কোনো প্রশাসনের ক্ষেত্রে হোক, আপনারা দেখতে পাবেন। এই জন্য একটি কথাই বলছি, এখনো সময় আছে। সামনে 12 তারিখ আপনার গুরুত্বপূর্ণ ভোটটি কোথায় দিবেন? আপনি নির্বাচিত করে একজন দেশপ্রেমী মানুষকে ক্ষমতায় বসান। আল্লাহ হাফেজ।